জেডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব মোচার তরকারি। এই যে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, শনিবার না, তাই নিরামিষ করব না, আমিষই করব। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, আর এখানে আদা রসুন বাটা আছে। এই যে আলু দেবো, আর দেবো বাদাম। কাঁচা বাদামটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে বাদামটাকে নামিয়ে রেখে আলুটা ভেজে নেব। আর এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছি, মূলো দিয়ে ডাল হবে। ধনেপাতা দেবো তার মধ্যে। শীতের দিন মানে মূলো আর ধনেপাতা, এটা মাস্ট। ভালো লাগে সবাইরই, আমারও খুব ভালো লাগে। তো চলো কেমন করে মোচা তরকারিটা করতে থাকি সেটা দেখতে থাকো। এখানে আমি কাঁচা বাদাম নিয়েছিলাম, কাঁচা বাদাম নিয়ে তেলের পরে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে তারপরে আলুটাকে ভেজে, এখানে তেল আছে, আর একটু তেল আমি দিয়ে দেবো। তেলটা একটু বেশি। এবারে এই যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। এই যে সামান্য একটু লবণ আর এই যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রাখবো। এই যে বাদামের খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। দোকান থেকে কাঁচা বাদাম কিনে এনে নিজেরা ভেজে রান্না করে সেটার টেস্টই আলাদা। আর চাইলে তোমরা এমনি ভাজা বাদামও এনে করতে পারো, যার যেটাতে ভালো লাগবে। আমার মনে হয় কাঁচা বাদামটা এনে একটু ভেজে নিলে বেশি টেস্ট লাগবে সেটাতে। এই যে বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়েই করবো। পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে এলে তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা অবধি আমরা অপেক্ষা করি। এই যে পেঁয়াজটা ভাজা প্রায় হয়েই এসছে, এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা, এখানে আমি অন্য কোনো আর ঝাল দেবো না। যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দেবে। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, এই জন্য লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে আমি আমিষ করবো বলেই দিয়েছি, তোমরা যদি চাও নিরামিষ করতে তাহলে শুধু আদা বাটা আর জিরার গুঁড়ো দিয়ে করলেই হবে। আর সেখানে জিরা সোমবার দিয়ে যেটা সোমবার দাও সেই সোমবারটাই দেবে। এক এক করে আমি এর মধ্যে মশলা অ্যাড করব, বেশি কিছু মশলা দেবো না। এই যে জিরের গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো আর লবণ, এছাড়া কোনো মশলা দেবো না। আর সামান্য একটু চিনি। এখানে জিরের গুঁড়োটা অল্পই আছে, যেটুকু আছে সেটুকু পুরোটাই দিয়ে দেবো। এই জিরের গুঁড়োটা আমি নিজে হাতে বানিয়েছি, বাড়িতে জিরে ভেজে, গোটা জিরে ভেজে নিজে হাতে বাড়িতে বানিয়ে নিলে সেই মশলাটা স্বাদটাই আলাদা হয়। এই জন্য সবসময় আমি গোটা জিরে কিনে বাড়িতে ভেজে গুঁড়ো করে নিই শিলনোড়ায় বেটে। এই যে হলুদ গুঁড়োও দিয়ে দেবো।
ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। লবণ দেব, এখানে আমি 1.5 চামচ লবণ দিচ্ছি। তারপরে এই যে সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দেবো। ভেজে দিয়ে দিয়েছি, এবার মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা আমি একটু পরে অ্যাড করবো, এখন দেবো না। প্রায় হয়ে আসবে, তার কিছুক্ষণ আগে দিয়ে দেবো। এবার ভেজে রাখা বাদামটা এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি, ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে, তবুও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা রান্না করছি। খাওয়া অবধি অপেক্ষা করবো। দিয়ে প্রায় হয়ে এসে এবার চিনিটা দিয়ে দেবো। দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে খুন্তিতে একটু চেপে চেপে দিতে হবে, তবে সব কিছু মশলা ভালো করে মিশবে। এই যে নাড়াচাড়া করতে করতে মোচা আমার রেডি। এইরকমভাবে মোচা রান্না করলে সববার ভালো লাগে। সেদিন ভাত আরও বেশি খেতে ইচ্ছা করবে। আমি তো এরকমভাবেই রান্না করি, যেদিন যেমন নিরামিষ যদি করি তাহলে যেমনিভাবে বলেছি আদা বাটা দিয়ে করি, জিরা সম্বাদ দিয়ে, আর আমিষ করলাম বলে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তোমরা কে কেমন করে মোচা রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে আমার মোচা রান্না রেডি। ওই দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, এই যে কত সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর দেখতেও লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ, কমেন্ট করে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে। নাহলে কী করে বুঝবো বলো যে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, দুটোই। আর তোমরাও এরকমভাবে ট্রাই করো, বাড়িতে ভালো লাগবে। বাই।